আজকে আমাদের কেরালা এবং তামিলনাড়ু ভ্রমণের দ্বিতীয় দিন। গতকাল সন্ধ্যায় আমরা এসে পৌঁছেছি মুনার। আমরা আছি মিষ্টি মিডোজ রিসর্টে। আজকে দ্বিতীয় দিন আমরা মেনলি মুনারের যে সাইট সিইং পয়েন্টসগুলো আছে সেগুলো যতগুলো সম্ভব কভার করব। সকাল থেকেই শুরু হয়ে গেছে ঝিরঝিরে বৃষ্টি, তবে গতকাল সন্ধ্যা যখন আমরা পৌঁছাই তার থেকে এখন কিন্তু বৃষ্টির ইন্টেন্সিটি অনেকটাই কম। আর্লি মর্নিং ঘুম থেকে উঠে অ্যারাউন্ড 8 আমাদের যে হোটেলের বাফে ব্রেকফাস্ট সেটা কমপ্লিট করে 8:30তেই আমরা শুরু করে দিয়েছি আজকের দিনের জার্নি। এখানে মুনারে এসে একটা জিনিস আমরা রিয়েলাইজ করেছি, গন্তব্যস্থলগুলো যেমন সুন্দর তেমনি সুন্দর এখানে পথ চলা। হালকা ঠান্ডা বাতাস, পাহাড়ি রাস্তায় ভেসে বেড়ানো মেঘ, কুয়াশায় ঘেরা পথ আর দিগন্ত বিস্তৃত ঘন সবুজ চা বাগান। আর এর মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। রাস্তার প্রত্যেকটা মোড় যেন নিয়ে আসছে একটা করে ভিজুয়াল সারপ্রাইজ। এরই মধ্যে আমরা ধীরে ধীরে অতিক্রম করে চলেছি ছোট্ট সুন্দর শহর। কখনো চোখে পড়ে স্কুল, কখনো আবার চা বাগানের শ্রমিকদের আবাসস্থল। সমগ্র মুনার শহর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য হোটেল, রিসর্টস। আমাদের যিনি পথপ্রদর্শক কাম গাইড কাম ড্রাইভার তিনি জানালেন যে গরমকালে যখন ফুল সিজন থাকে অ্যাকচুয়ালি মুনারে, তখন নাকি সমস্ত হোটেলই অলমোস্ট ফুল হয়ে যায়। তখন এখানে এসে ডাইরেক্টলি হোটেল পাওয়াটাও বেশ মুশকিলের। রাস্তায় একটি বাস স্ট্যান্ড চোখে পড়ল। অ্যাকচুয়ালি এটা বাস স্ট্যান্ড না, একটা বড় গ্রাউন্ড, তার মধ্যে বেশ কয়েকটি পুরনো বাস দাঁড় করানো আছে। তো আমাদের গাইড বললেন যে সামারে ওই বাসগুলোর ভিতরে অ্যাকচুয়ালি বাঙ্ক বেড বানানো আছে এবং সেগুলোও রেন্টে দেওয়া হয় এবং এগুলোও নাকি অলমোস্ট ফুল হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি ক্রস করছি মুনার শহরের মধ্যে দিয়ে। বাঁদিকে একটি চার্চ দেখতে পেলেন। আমরা অনেকটাই এসে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই অ্যাকচুয়ালি পৌঁছে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল। তুমি এক ব্যাগ নিয়ে চলো মেঘ বললে যে মেঘ ধরবে। পার্কের মধ্যে অ্যাকচুয়ালি প্রাইভেট কার অ্যালাউড না, তাই যেখানে টিকিট বুকিং কাউন্টারটি আছে সেখানেই আপনাকে গাড়ি পার্ক করে দিতে হবে। দিয়ে টিকিট বুকিং করার পর এখান থেকে যে পার্ক বাস আছে, পার্ক বাস অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে যাবে বুকিং কাউন্টার থেকে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের গেটে। টিকিট কাউন্টারের সাথেই একটা রেস্টুরেন্ট আছে এবং এখানে আপনারা চা, কফি কিংবা স্ন্যাক্স পেয়ে যাবেন।
কেরলে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আপনার ইউপিআই পেমেন্ট অ্যাভেলেবেল, আর ক্যাশ ট্রানজ্যাকশান মোস্ট অফ দ্য প্লেসে অ্যালাউড না। যেমন এখানেও তাই, আপনি ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন অর ডেবিট কার্ড। ক্যাশে কোনো পেমেন্ট টিকিটের জন্য এখানে করা যাবে না। দেখতেই পাচ্ছেন এখানে বাস দাঁড়িয়ে আছে, ঘন কুয়াশায় ঘেরা। তো এই বাসে করেই আমাদের নিয়ে যাবে ন্যাশনাল পার্কের গেটে। আপনারাও যদি আমাদের মতো বর্ষাকালে কেরালায় ঘুরতে আসেন, তবে অবশ্যই একটি ছাতা, রেনকোট অর পঞ্চ সঙ্গে রেখে দেবেন। সেটা ছাড়া কিন্তু ঘোরা খুব মুশকিল। এই ছোট্ট বাস জার্নিটাও কিন্তু খুব সুন্দর। চেষ্টা করবেন ওঠার সময় বাসের ডান দিকে বসতে, সিট নিতে। এখানে একটা ওয়াটারফলস আসবে, আপনি এখানে দেখতে পাবেন, যেখানে 2-3 মিনিটের জন্য বাসটা দাঁড়াও অ্যাকচুয়ালি। তো ওটা আপনার একদম সামনেই পড়বে। যেখানে বাস থেকে নামিয়ে দেওয়া হবে সেখানে ছোট্ট একটা স্টোর আছে। তো আপনারা যদি রেনকোট কিনতে ভুলে গিয়ে থাকেন কিংবা সঙ্গে না নিয়ে এসে থাকেন, এখান থেকে কিন্তু আপনারা কিনতে পারেন এবং প্রাইস খুবই রিজনেবল। আমাদের যেমন একটা আমব্রেলা ব্রেক হয়ে গিয়েছিল, তাই আমাদের ওখান থেকে একটা রেনকোট কিনতে হয়েছে। এই পার্ক স্টোরের একদম গায়েই একটা রেস্টুরেন্টও আছে। তো আপনারা যখন ন্যাশনাল পার্ক থেকে নিচে নামবেন, যদি টায়ার্ড হয়ে গিয়ে থাকেন, এখানে কিন্তু চা, কফি এবং স্ন্যাক্সের ব্যবস্থা আছে। তো আপনারা কিনে ওখানে খেতে পারেন। তবে একটাই প্রবলেম হতে পারে, আমরা যখন গিয়েছিলাম অ্যাটলিস্ট আমরা যেটা দেখেছি, প্রচণ্ড ভিড়। ওরা যদি অ্যাভয়েড করতে চান, বাসে করে নিচে নেমে এসে টিকিট কাউন্টারের পাশে যে রেস্টুরেন্টটা আছে ওখানেও খেতে পারেন। এরাভিকুলাম ন্যাশনাল পার্কটি পশ্চিমঘাট পর্বতের যে দক্ষিণ ভাগ, সেখানে কান্নান দেবান হিলসে অবস্থিত। এই ন্যাশনাল পার্কটি মোটামুটি 3টে জোন আর এরিয়াতে বিভক্ত। একটাকে বলা হয় কোর এরিয়া, নেক্সট হচ্ছে বাফার এরিয়া, আর 3 নম্বরটা হচ্ছে ট্যুরিজম এরিয়া। তো আমরা যে যাচ্ছি বাসে করে, যে এন্ট্রিটা দেওয়া হচ্ছে, এটা মেনলি ট্যুরিজম এরিয়ার মধ্যে সীমাবদ্ধ। এই পার্কটি কিন্তু বিশেষভাবে পরিচিত একটি রেয়ার প্রজাতির প্রাণীর জন্য, নীলগিরি তর। এটি একটি রেয়ার প্রজাতির ওয়াইল্ড গোট। আর ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে, তবে পাহাড়ের ওপর ওঠার যে রাস্তাটি দিয়ে আপনারা চলবেন, তার পাশেই কিন্তু আপনারা স্পট করতে পারবেন। নীলগিরি তরের পৃথিবীর বৃহত্তম ন্যাচারাল হ্যাবিটাট হলো এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। শহরের দৈনিক ব্যস্ততা থেকে অনেক দূরে এই মনোরম পরিবেশ আপনাদের অবশ্যই মন্ত্রমুগ্ধ করে রাখবে। দেখতেই পাচ্ছেন যে বেশ জোরে বৃষ্টি হচ্ছে এবং সাথে রয়েছে তীব্র বাতাস। আমাদের জামা কাপড় অনেকটাই ভিজে এসেছে, প্যান্টের তো নিচের দিকটা বেশ ভালোই ভিজে গেছে। ছাতা মনে হয় খুব একটা এখানে সুবিধে হচ্ছে না, পঞ্চ কিংবা রেনকোট থাকলে অনেকটাই সুবিধে হতো। বেশ ঠান্ডা হাওয়া, তার উপরে জামা কাপড় আমাদের অর্ধেক ভিজে গেছে, তাই মাঝে মাঝেই মনে হচ্ছে এবার ফিরে যাই। কিন্তু চারিদিকের এই মনোরম পরিবেশ, বৃষ্টি ভেজা সবুজ পাহাড় এবং কুয়াশা ঢাকা রাস্তা আমাদের টেনে নিয়ে চলেছে ওপরের দিকে। মাঝে মাঝেই রাস্তার ধারে সিটিং স্পেস বা বেঞ্চ বানানো আছে, তাই বয়স্ক কেউ যদি সঙ্গে যায়, রেস্ট নেওয়ার জন্য কোনো অসুবিধা হবে না। আমাদের যেমন মা, ভাই এবং বড়দি মাঝখানে একটা বেঞ্চে ওয়েট করলো। আমি, মৌ এবং অ্যাঞ্জেল এগিয়ে গেলাম পাহাড়ের চূড়ার দিকে। যারা অলরেডি উপরে গিয়ে নিচের দিকে ফিরে আসছে, তারা হয়তো অনেকেই আপনাকে সাজেস্ট করতে পারে যে উপরের দিকে যাওয়া খুব একটা দরকার নাই। সেম জিনিস এখানে যা দেখছেন উপরের দিকেও তাই, খুব একটা বেশি কিছু বা নতুন কিছু নেই। আমাদের মনে হয়েছে সেই সাজেশানটা আমরা না শুনে অ্যাকচুয়ালি খুব ভালোই হয়েছে। আমরা না গেলে অনেক কিছু মিস করে যেতাম। তাই হাতে সময় থাকলে অবশ্যই হাইক করে পার্কের এন্ড পর্যন্ত যাবেন এবং তারপর ফিরে আসবেন।
এটা আমাদের কেরালা এবং তামিলনাড়ুর যে ট্রিপ এই সিরিজের তৃতীয় ভিডিও। আগের দুটো ভিডিও অলরেডি বেশ কিছুদিন আগে এই চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় থাকলে অবশ্যই গিয়ে এই দুটি ভিডিও দেখে নেবেন। এখানে ব্যাটারি চালিত কিছু গাড়ির ব্যবস্থা আছে যেটা আপনারা ইউজ করে উপরে উঠতে পারেন এবং সেটা নিচে বুক করা যায়। তা আমার মনে হয় ওটা একটু ভিড় হতে পারে, আপনাকে লাইনে দাঁড়াতে হতে পারে, বাট ওটাও একটা অপশান। যদি বড় গ্রুপ থাকে, অল গ্রুপে যদি কারুর উঠতে অসুবিধা হয়, পাহাড়ে চড়তে অসুবিধা হয়, তাহলে অবশ্যই এই পেড সার্ভিসটা আপনি ইউজ করতে পারেন। একটু ওপরে উঠলে পাহাড়ের ডান দিকে একটি ঝর্ণা দেখতে পাবেন, যেটা অনেক ওপর থেকে জলধারা নিচে নেমে আসছে, এবং তারপরেও আরেকটি বাঁ দিকে একটা বড় ঝর্ণা আপনারা ওপর থেকে দেখতে পাবেন। আপনারা যদি আমাদের মতো বর্ষাকালে এখানে আসেন, তবে চেষ্টা করবেন স্পোর্টস শ্যু আর কোনো হাইকিং শ্যু পরে অ্যাটলিস্ট এই পার্কে আসার জন্যে, না হলে সমস্যা হতে পারে। যেহেতু রাস্তা ভিজে থাকে আর আপনাকে হাইক করতে হবে বেশ কিছুটা ওপরের দিকে, তাই নামার সময় অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে। আমার যেমন বেশ প্রবলেম হয়েছে। এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা কভার করব মুনারের যে আর বেশ কয়েকটা সাইট সিইং আছে, যেমন মাট্টুপেট্টি ড্যাম, ইকো পয়েন্ট এবং টি ফ্যাক্টরি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এবং আবার দেখা হবে পরের ভিডিওতে।